হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিয়ার আড্ডা। তো দেখো আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। এখন ট্রেন থেকে নামলাম, সকালে ছিল 7টায় ট্রেন, তো সেই কারণে তাড়াহুড়ো করে চলে আসলাম আর ভিডিও বানাইনি। তো এখন থেকে স্টার্ট করলাম। তো চলো, এখন ট্রেন থেকে নামলাম আর এখন যাবো মায়াপুরে। তো চলো পুরো জার্নিটা সেটা। এখন হচ্ছে এপারে চলে এসেছি আর এখন ধরবো হচ্ছে অটোতে করে তারপরে ঘাট পার হবো, তারপরেই মায়াপুর। চলো আমরা কে কে যাচ্ছি। এই দেখো আমাদের দাদা আছে, দিদি আছে। অটো স্ট্যান্ডে চলে এসেছি, যে ওখান থেকে অটো ধরবো। তারপরে আমরা কিন্তু অটোতে বসে গেছি আর পুরোপুরি মানে ঘেমে স্নান হয়ে গেছি, এতটা পরিমাণে গরম। কিন্তু তারপরে মনে কি চোখটা জুড়ে গেলো, এত সুন্দর মানে আশপাশটা দেখো, রাস্তাটা একবার দারুণ ছিল। আমরা সবাই অটো থেকে নামলাম, এখন এইখানে হচ্ছে টিফিন করে নেব। পুরি আছে আর পরোটা, তাই তো? তুমি পরোটা খাবে? তো পরোটা খাবে আর আমি পুরি খাবো। খেয়ে তারপরে লঞ্চ যাচ্ছি, তারপরে মায়াপুর মন্দিরে যাবো। চলো এখন খেয়ে নিই। টিফিন চলে এসছে, দেখো আর দিয়েছে যে পরোটা, আর খাচ্ছে পরোটা, দিদি দাদা খাচ্ছে পরোটা আর আমি কচুরি। হয়ে গেছে, এখন আমরা লঞ্চ পাড়াবো, তাই লঞ্চের দিকে যাচ্ছি। তো টিকিট কাটতে গেছে। এখন চলে এসেছি দেখো লঞ্চ ঘাটে। এখানে হচ্ছে লঞ্চে উঠবো আর আমি তো ভীষণ পরিমাণে ভয় পাই। যাই হোক, তো সবাই উঠে যাবে কিন্তু আমি সবার ফার্স্টে গেছি, কিন্তু লাস্টেই উঠবো আর কি। আমি শুধু ভাবছিলাম যে আমি পা দিলাম আর দেখা গেল নৌকাটা সরে গেল, কি হবে, আমি তো পুরো জলের তলায়। তারপরে যাই হোক, কোনো মতে ভয় পেয়ে উঠে গেলাম আর মানে সুন্দর একটা জায়গা আমি বেছে নিয়েছি। দেখো একদম নৌকা শেষে গিয়ে দাঁড়িয়ে পড়বো আমি আমার পজিশন মতো। আর দেখো চারপাশটায় কি দারুণ লাগছে নদীটি। চলে এসছি, চলে এসছি। চলো এখন নামবো। চলে এসছি, এখন হচ্ছে টোটোতে উঠবো। কি রোদ আজকে, দাদা কই? আর মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে, বল। চলো, এই দেখো আমরা এখন লঞ্চ পার হয়ে টোটোতে বসে গেছি, কারণ হেঁটে যাওয়া যাবে না, হেঁটেও যাওয়া যায়। তো আমরা হেঁটে যাচ্ছি না, কারণ খুব রোদ, তো খুব গরম লেগেছে। এখান থেকেই দেখা যাচ্ছে দেখো মন্দিরের চূড়োটা, কি দারুণ লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়াপুরের একদম মেন গেটে। তো এখন হচ্ছে ভেতরে প্রবেশ করব আর কি। তো দেখো আমরা সবাই মিলে কিন্তু হাজির, একদম সকাল সকাল। তো ফ্রেন্ডস ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুরে। আমরা মেনলি যে উদ্দেশ্যে এখানে এবার এসছি হচ্ছে আমরা গদাতে প্রসাদ খাবো বলে। তো যাই হোক, এখন সেখানেই টিকিট কাটতে যাচ্ছি। তো প্রত্যেকবার আসি কিন্তু আমরা লেট করে আসি বলে ওখানে যাওয়া হয় না, গদা ভবনে। তো এবার পুরো বাড়ি থেকে ঠিক করে এসছে, যেন 7টায় বেরিয়েছি যে গদা ভবনে টিকিট কাটবো, তারপরে আমরা দুপুরে খাবার খাবো এখানে। তো চলো এখানে টিকিটটা কেটে আসি। চলো এখন আমরা মায়াপুর চলে এসেছি, এখন হচ্ছে মন্দিরে যাব। আর গদার টিকিট আমাদের কাটা কমপ্লিট। তো ভালোটা পাইনি, 80 টাকারটা পেয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে হ্যাঁ তো ভালো। তো খিচুড়িটা নেই, এর জন্য তো এখানে খিচুড়িটা, এর জন্যই আমি বলছিলাম টিকিটটাও পেলাম না, 150 হ্যাঁ, পেলাম না। ওই তার চেয়ে ওই আরেকটা যে ওইখানে দাও খিচুড়ি দেয়, রুটি দেয়, দাও খিচুড়িটাই মেন, হেভি লাগে খেতে। এই জায়গায় খিচুড়িটা নেই বলে আমার বেশি পছন্দ হয় না। তাও কিছু করার নেই, পেলাম না যখন। তো যাই হোক, চলো এই মন্দিরে ঘুরবো এখন পুরো মন্দিরটা। চলো। তো দেখো আমরা ওখান থেকে একটু আরতি দেখে আসলাম, এখন ডান্স ফান্স কিছু নাচটা চলছে না। তো এখন মেন মন্দিরে যাব। আর এখানে ফোন অ্যালাউ নেই, ফোন টোন নিয়ে কিছুতে নিয়ে যাওয়া যাচ্ছে না, জুতো ফোন রেখে যেতে হচ্ছে। তো চলো, আমরা খুব মজা করছি, কি যে মজা করছি। এই যে এক বলদ বউ আমাকে চোখ দেখে দিল, আমি চুপ করে গেলাম। দাদা সবাই নাচতে গেছিল, বউ এমন চোখ মারলো, নাচা বন্ধ। সবসময় নাচছে। চলো এখন একটু আখি রস খেয়ে নি, খুব গরম লেগেছে।
ফ্রেন্ডস ফাইনালি আমরা অনেক অনেক ঘুরে নিয়েছি, কিন্তু কোথাও ভিডিও অ্যালাউ নেই। তো এই দেখো এখানে একটু ছায়া আছে, মানে খুব গরম রোদ, তার মধ্যেই ঘুরে যাচ্ছি পাগলের মতো। এই দেখো হ্যালো গাইস, সব ঘব ঘুরে। আমরা তুমি ভিডিও করো কেন এখন? আমরা চলো। এখানে কি করতে এসেছি? তো চলো এখন আমরা যে ছবি তুলবো, রিলস বানাবো, অনেক কিছু করবো। তো চলো। আর বলো ওয়েট এদিকে এসে এসো, দাঁড়াও। জানো কি বললো কি দাদা? বললো? বলে কি যে থাক বাচ্চাটা রাগ করে কি হবে, আমি তো দেখবো। আর তুমি আমার উপরে কেমন করো, কোনোদিন ঝগড়া হলে কোনো সময় ঠিকও করো না, কিচ্ছু করো না। সব দোষ আমার। তো আমরা এখন দই কিনেছি। এটা দই তো ক্ষীর। ক্ষীর 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 এইদিকে নিয়ে আসো। তো বললো ভালো করে। এখন ক্ষীর খাচ্ছি, কেমন? টেস্টি টেস্টি টেস্টি। এটা মায়াপুরের বেস্ট খাবার, নাম্বার 1। দেখো এখন আমরা গোশালায় চলে এসেছি। আর এখানে দেখো আমরা এখন গোশালায় চলে এসেছি। এখান থেকে সমস্ত গরুগুলোকে নিয়ে গেছে বাইরে। তো আর এখানে কয়েকটা আছে, চলো দেখাচ্ছি। এই যে একটা, চলো। ও দাদা যাবে তো বাইরে? দাদি চল। ফ্রেন্ডস ঘুরে ঘুরে ভীষণ পরিমাণে হাঁপিয়ে গেছি। তো এখন খেতে যাচ্ছি, প্রচুর পরিমাণে গরম। চলো এখন খেতে যাওয়া যাক, প্রচুর লোক হয়েছে আজকে। এইখানে দেখো ফ্রেন্ডস লাইন দিতে দিতে আমরা তো বসে গেছি, পা মানে এত পরিমাণে ব্যথা করছিল। আর এখানে কোনো জায়গায় ঘোরা মানেই ভীষণ হাঁটতে হয়, হাঁটতে হাঁটতে পা গদায় খেতে যে এত মজা আগে তো জানতামই না। খুব মজা। এবার এই ভিডিওটির মধ্যে বুঝতে পারছো কি না জানি না, দেখো আমরাও যাচ্ছি, মানে এখানে পরপর লাইন, মানে এরকম কি সুন্দরভাবে ঘুরে 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 যাচ্ছে। মানে এখানে 5-10 বার মানে পাক খেতে হচ্ছে পুরোপুরি মেন জায়গাটায় যাওয়ার জন্য। আর কি বলবো আমি বোঝাতে পারছি না আর কি। লাইন শেষ হয়নি, আর একটু অনেক বাকি, অনেকটা দূরে এসেছি। তো দেখো প্রসাদ খাওয়ার কি জ্বালা। এই দেখো এখনো এত লাইন, তার আগে তো দেখিয়েছি কত লাইন ছিল, আগেরটাই হতো না। এই দেখো এই কালারগুলো কি ভালো লাগছে না? ফাইনালি ঢুকছি। কত সুন্দর, যাচ্ছেই না সামনে। কি দারুণ। এদি দেখ এই গাছটা দেখ, যাও যাও যাও, ফাইনালি ঢুকছে, বলো বলে দাও। অনেক কষ্টের ফল। দাও দাও। ফাইনালি প্রসাদ দিতে ঢুকে গেলাম। আর ভিতরটা কি দারুণ ছিল, একদম ঝকঝকে পরিষ্কার, মানে একটা নোংরা পর্যন্ত নেই। এরা স্টিলের থালা দিয়েছিল, তার উপরে আবার একটা শালপাতার এরকম কভার, না শালপাতা না কলা পাতা যেন কভার করে দিয়েছিল, তারপরে থালা দিয়েছিল। যে যা খেয়ে দিয়ে থালা ছবিও তোলা যায়, দেখো এইটাতে সেখানে নিয়ে যেতে হবে। তো দারুণ পেয়ে গেছো, চলো। না জল নিয়ে নাও। একটু যা কম ভিড়।
দেখো আমাদের মহাপ্রসাদে কত সুন্দর খাবার দিয়েছিল, পায়েস, তারপরে রুটি, বেগুনি, এঁচোড়, তারপরে ডাল আর ভাত, সবাই মিলে সুন্দর করে খেয়েছি। দারুণ ছিল প্রসাদটা। তো ফাইনালি খাওয়া আমাদের শেষ, তো শান্তি। এখানে দেখো প্লেটগুলো রেখে, মানে যেখানে ধোয়া হয় সেখানে রেখে এখানে বসছিলাম পাখাতে। তো এখানে সিনারিগুলো দারুণ ছিল, সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল, তো খুব সুন্দর লাগছিল দেখতে। যে এখানে যাচ্ছে দুই ভাই শুধু জুতো পরছে। খাওয়া দাওয়ার পরে আমরা নিয়েছিলাম একটা ফান্টা, তো খেলাম। আর খুব পরিমাণে সত্যি কথা বলতে গরম পড়েছিল, যেটা সহ্য করার বাইরে ছিল। তারপরে আমরা দেখো একটু মাঠে বসে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব, কারণ সত্যি কথা বলতে পুরো ভিডিওটাতে আমি বলছিলাম যে খুবই গরম, যেটা সহ্য করার বাইরে ছিল। আর আমরা সকাল 8টার মধ্যে, 8:30টার মধ্যে ওখানে পৌঁছে গেছিলাম। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ ভীষণ পরিমাণে গরম আর থাকা যাচ্ছে না। তো এই দেখ, তো চলো টাটা, আর ভিডিওটাও কন্টিনিউ করছি না। তো এখানে এসে কী কী করলাম না করলাম এমনি ভিডিওতে পেয়ে যাবে। তো চলো বাই, সবাই ভালো থাকো।